আজকের এই ব্যাখ্যামূলক আলোচনায় সবাইকে স্বাগত। আচ্ছা, যদি বলি আমাদের প্রতিদিনের একদম সাধারণ রুটিনগুলো ও পাঠ্য বইয়ের সেই খটমটে গণিতের নিয়মে চলছে, কেমন লাগবে শুনতে? হ্যাঁ, একদম তাই। আমাদের চারপাশের প্রতিটা গোছানো কাজের পেছনে কিন্তু একটা লুকানো গাণিতিক কাঠামো কাজ করে। এখন প্রশ্ন হল, স্মার্টফোনের কন্ট্যাক্ট লিস্ট আর একটা ক্রিকেট দলের মধ্যে ঠিক কী মিল থাকতে পারে? চলুন একটু গভীরে গিয়ে দেখি কিভাবে সেট তত্ত্ব বা সেট থিওরি নামের একটা গাণিতিক কনসেপ্ট চুপি চুপি আমাদের চারপাশের সব কিছুকে একদম পারফেক্টলি সাজিয়ে রাখছে। শুরুতেই আসা যাক ১ নম্বর পয়েন্টে, সেটের প্রাথমিক ধারণা। সহজ কথায় বলতে গেলে সেট হল নির্দিষ্ট কিছু জিনিসের একটা গোছানো সমষ্টি। ঠিক যেমন ধরুন একটা ক্লাসরুমের সব শিক্ষার্থীর নামের তালিকা। মূলত যে কোনো কিছুকেই যদি আমরা সুনির্দিষ্টভাবে ডিফাইন করতে পারি, সেটা দিয়েই একটা সেট তৈরি করা সম্ভব। মজার ব্যাপার হলো, আমরা কিন্তু প্রতিনিয়তই এই সেটের ভেতরেই ঘুরপাক খাচ্ছি। ওই যে বললাম, মোবাইলে কন্ট্যাক্ট লিস্ট ওপেন করা কিংবা লাইব্রেরি থেকে একটা বই খুঁজে বের করা, এই সবগুলোর পেছনেই একটা ম্যাথমেটিক্যাল সেট কাজ করছে। এগুলোই মূলত আমাদের জীবনটাকে অগোছালো হতে দেয় না। এবার চলুন ২ নম্বর সেকশনে যাই, সার্বিক ও ফাঁকা সেট। এই সার্বিক সেট বা ইউনিভার্সাল সেটকে আমরা একটা বিশাল পাত্র বা কন্টেইনার হিসেবে ভাবতে পারি। এমন একটা পাত্র যেখানে কোনো একটা নির্দিষ্ট আলোচনার সম্ভাব্য সব ধরনের ডেটা একসাথে থাকে, এর বাইরে আর কিছুই থাকে না। উদাহরণ দিলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। ধরুন একটা দেশের সব নাগরিক কিংবা এলাকার ওই বড় মুদি দোকানের প্রতিটি পণ্য, এগুলো হচ্ছে ডেটার একদম কমপ্লিট একটা জগৎ। আর যখন আমরা কোনো কিছু নিয়ে বিশ্লেষণ করি, তখন এই বিশাল জগৎটাকেই সার্বিক সেট হিসেবে ধরে নিই। আর ঠিক এর উল্টো দিকেই আছে আমাদের ফাঁকা সেট বা এমটি সেট। নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা হলো তথ্যের জগতের একদম অ্যাবসলিউট জিরো বা পরম শূন্য। মানে যখন শর্ত মেলানোর মতো কোনো উপাদানই আমরা পাই না, তখনই এই ফাঁকা সেটের জন্ম হয়। একটু রিয়েল লাইফ সিনারিও চিন্তা করা যাক। দোকানের একটা ফাঁকা তাক দেখে নিশ্চয়ই মন খারাপ হয়। ব্যবসার জন্য খারাপ হলেও অঙ্কের ভাষায় কিন্তু এটাই ফাঁকা সেটের একটা পারফেক্ট উদাহরণ। আবার ধরুন কঠিন কোনো পরীক্ষায় কেউই ১০০তে ১০০ পেল না, তাহলে ওই পূর্ণ নম্বর পাওয়া শিক্ষার্থীদের তালিকাটাও কিন্তু একটা ফাঁকা সেট হয়ে যাবে। এবার আমাদের ৩ নম্বর টপিক, উপসেট ও সম্পূরক সেট। এই উপসেট বা সাবসেট ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। এটা মূলত একটা বিশেষ গ্রুপ যেটা একটা বড় মেইন গ্রুপের একদম ভেতরেই থাকে। যেমন ধরুন পুরো স্কুলের সব শিক্ষার্থী যদি একটা সার্বিক সেট হয়, তাহলে শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা হবে তার একটা দারুণ উপসেট। বিষয়টা আরেকটু ভেঙে বলি। ধরুন ফলের দোকানে অনেক ফল, কিন্তু সেখান থেকে বেছে বেছে শুধু আমের একটা লিস্ট করলেন, ব্যাস হয়ে গেল একটা উপসেট। ঠিক একইভাবে বাংলাদেশ ক্রিকেট দলের পুরো স্কোয়াড থেকে যদি শুধু ব্যাটসম্যানদের আলাদা করা হয়, সেটাও কিন্তু একটা নিখুঁত উপসেট তৈরি করে। তাহলে সম্পূরক বা কমপ্লিমেন্ট সেট কি? উপসেট যেখানে শুধু কাকে কাকে নিলাম তার উপর ফোকাস করে, সম্পূরক সেট ঠিক তার উল্টো। এটা ফোকাস করে কাকে কাকে ফেলে আসলাম তার উপর। অর্থাৎ সার্বিক সেটের যেসব উপাদান নির্দিষ্ট শর্ত পূরণ করতে না পেরে বাদ পড়ে গেল, তারাই এই সেটের অংশ। ভাবছেন এটা জেনে কি লাভ? আসলে যারা পরীক্ষায় পাশ করেনি বা যারা একটা নির্দিষ্ট অফারে পণ্য কেনেনি, তাদের ট্র্যাক করে ব্যবসা প্রতিষ্ঠান আর স্কুলগুলো এই বাদ পড়া অংশটুকু অর্থাৎ সম্পূরক সেটকে অ্যানালাইজ করেই কিন্তু তারা পুরো চিত্রটা বুঝতে পারে এবং পরবর্তী সিদ্ধান্ত নেয়। ঠিক আছে, এবার আমাদের ৪ নম্বর পয়েন্ট, সেটের গাণিতিক প্রক্রিয়া বা অপারেশন। এখানে দুটো ভীষণ জরুরি গাণিতিক প্রক্রিয়া তুলনা করা হয়েছে। একদিকে আছে মিলন সেট বা ইউনিয়ন, যা সবাইকে একসাথে মিলিয়ে দেয়, আর অন্যদিকে আছে ছেদ সেট বা ইন্টারসেকশন। এই ইন্টারসেকশন কিন্তু বেশ কড়া। সে শুধু তাদেরই বাছাই করে যাদের মধ্যে কমন মিল আছে। যেমন ধরুন যারা একই সাথে ফেসবুক এবং ইউটিউব দুটোই ব্যবহার করে। এখানে আর একটা মজার কনসেপ্ট আছে, পার্থক্য সেট বা ডিফারেন্স সেট। এটা দিয়ে আমরা ওভারল্যাপ বা কমন জিনিসগুলোকে একদম ছেটে ফেলতে পারি। ধরুন যারা শুধু ক্রিকেট খেলে আর যারা শুধু ফুটবল খেলে, তাদের গাণিতিকভাবে আলাদা করে ফেললে দুই খেলাতেই আছে এমন কমন মানুষদের বাদ দেয়া যায়।
ফলে একদম নিখাত স্বাধীন দুটো তালিকা পাওয়া যায়। আমাদের শেষ সেকশন 5 নম্বর, ভেন চিত্র ও সিদ্ধান্ত। এবার আসা যাক সেই বিখ্যাত ভেন চিত্রে। এতক্ষণ যেসব খটমটি সংখ্যার কথা বললাম, ভেন চিত্র সেগুলোকে একদম সুন্দর ভিজুয়াল ম্যাপে রূপান্তর করে ফেলে। এর ফলে বড় বড় কোম্পানিগুলো খুব সহজেই জটিল সব সার্ভের রেজাল্ট আর ডেটা চোখের পলকে বুঝে ফেলতে পারে। এক কথায় ডেটা প্রেজেন্ট করার এক জাদুকরী উপায় এটা। মোবাইল এবং কম্পিউটার ব্যবহারকারীদের একদম সঠিক ছেদবিন্দু বা ইন্টারসেকশনটা ম্যাপ করতে পারলে কিন্তু চমৎকার সব ডেটা পাওয়া যায়। কোন ইউজারকে ঠিক কোন বিজ্ঞাপনটা দেখাতে হবে, আধুনিক ডিজিটাল মার্কেটিংয়ের সে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো এই ধরনের ম্যাপিং থেকে নেওয়া হয়। আমাদের আজকের এই পুরো আলোচনার মূল সারমর্মটা কিন্তু এখানেই। যখনই কোনো ডেটা কালেক্ট করা হচ্ছে, ভাগ করা হচ্ছে বা বিশ্লেষণ করা হচ্ছে, সেট থিওরি পর্দার আড়ালে থেকে সবচেয়ে ভারী কাজটা করে দিচ্ছে। সত্যি বলতে এই গাণিতিক কাঠামো ছাড়া আমাদের আধুনিক প্রযুক্তি, ব্যবসা, এমনকি প্রাত্যহিক জীবনটাও একদম অচল হয়ে পড়বে। এই চমৎকার গাণিতিক কাঠামোর আলোচনা তো শেষ হলো, কিন্তু যাওয়ার আগে একটা ছোট্ট চিন্তার খোরাক রেখে যাই। আধুনিক প্রযুক্তির এই যুগে প্রতিদিন আমরা আমাদের নিজেদের অজান্তেই এরকম কতগুলো অদৃশ্য সেটে ভাগ হয়ে যাচ্ছি বলুন তো। অ্যালগোরিদম আমাদের পছন্দ আর আচরণের ওপর ভিত্তি করে প্রতি মুহূর্তে যে নতুন নতুন সেট তৈরি করছে তা হয়তো আমাদের কল্পনারও বাইরে। ভাববেন কিন্তু ব্যাপারটা নিয়ে।